আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে? একটা শেয়ারের চার্ট দেখলেন, মনে হলো এই তো ব্রেকআউট, অমনি সাথে সাথে বাই করলেন, আর ঠিক তার পরের দিনই স্টকটা ধড়মড় করে নিচে পড়তে শুরু করলো। যদি আপনার সাথে এটা প্রায় ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো সুইং ট্রেডিংয়ের এমন কিছু সিক্রেট নিয়ে, যেগুলো না জানলে আপনার ট্রেডিং ক্যাপিটাল খুব দ্রুত জিরো হয়ে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন। সুইং ট্রেডিং শুনতে খুব সহজ মনে হয়, কয়েকদিন বা সপ্তাহের জন্য স্টক হোল্ড করো আর প্রফিট বুক করো। কিন্তু রিয়েলিটি হলো, বেশিরভাগ মানুষ না বুঝে মার্কেটে এন্ট্রি নেন। মানুষ ভুলটা কোথায় করে জানেন? তারা স্টক কেনার সময় ট্রেন্ড দেখে না, তারা দেখে শুধু প্রাইসের দাম কমে গেছে কিনা। এটাকে বলে ফলিং নাইফ বা পড়ন্ত ছুরি ধরার চেষ্টা। মনে রাখবেন, সস্তা স্টক মানেই কিন্তু ভালো স্টক নয়। প্রথম নিয়ম হলো, কখনো ওভারঅল ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড নেবেন না। স্টক যদি ডেলি বা উইকলি চার্টে ডাউন ট্রেন্ড থাকে, তবে সেখানে ছোটোখাটো বাউন্স দেখে এন্ট্রি নেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সবসময় হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার ফলো করুন। দ্বিতীয় নিয়ম, ব্রেকআউটের সময় ভলিউম চেক করা বাধ্যতামূলক। যদি কোনো স্টক রেজিস্ট্যান্স লেভেল ভেঙে ওপরে ওঠে, কিন্তু সেই সাথে যদি হাই ভলিউম বা প্রচুর কেনাবেচা না থাকে, তবে বুঝে নেবেন ওটা একটা ফেক ব্রেকআউট বা ভুয়া সংকেত। আসল ব্রেকআউটের পেছনে বড় ইনভেস্টারদের হাত থাকে, যা ভলিউম বার দেখলেই বোঝা যায়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো স্টপ লস। এন্ট্রি নেওয়ার আগেই ঠিক করে নিন যে আপনি কত টাকা লস নিতে প্রস্তুত। অন্তত 1:2 বা 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও না থাকলে সেই ট্রেডে হাত দেবেন না। লোভ সামলানোই একজন প্রফেশনাল ট্রেডারের আসল গুণ। তো বন্ধুরা, ট্রেডিং কোনো রাতারাতি ধনী হওয়ার স্কিম নয়, এটি একটি প্রপার বিজনেস। এই নিয়মগুলি আজ থেকেই আপনার ট্রেডিং জার্নালে অ্যাপ্লাই করা শুরু করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।